সুদীপার জীবনের গোপন সত্যি ফাঁস হয়ে গেছে। আজই খুবই একটা মর্মান্তিক এপিসোড এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে আজকের আপন পর বুঝতে পারবো। আজকে সুদীপার গোপন পরিচয় ফাঁস করে দিল ওই অংশু কুন্তলার চক্রান্তে, এবং তার সাথে সাথে ওই অনাথ আশ্রমের প্রিন্সিপালও এসে কিন্তু সুদীপার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তো আজকের আমরা দেখব সুদীপার জীবনে এমন ভয়াবহ দিন কিভাবে দূর হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছিলাম যে কালকেরই তো দেখতে পাচ্ছিলাম যে পুরো চৌধুরী পরিবারটাকে একবারে মাথায় করে রেখে দিয়েছে, এবং তখন দেখতে পাচ্ছিলাম প্রত্যেকে আনন্দের মধ্যে হাসি খুশিতে ভেবে ভরে উঠেছে। এবং তখন অভ্র নিজের মনে মনে বলতে লাগে, এই মেয়েটি আমাদের পরিবারকে একেবারে রঙিয়ে তুলেছে, এই মেয়েটির জন্য আমাদের পরিবার একেবারে মানে খুশির জোয়ারে ভেসে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম কুন্তলা নিজের মনে মনে চক্রান্ত করছিল, সুদীপা তোমার জীবনের দিন শেষ হয়ে এসেছে, ওই চৌধুরী পরিবারের আশ্রয়তলে তুমি আর থাকতে পারবে না, এই বলে কুন্তলা নিজের মনে মনে কিন্তু শয়তানি হাসিতে ফেটে পড়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রূপাকে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে, এবং তখন পিসি বলছে, তোমার খুব ভালো লাগছে না আজকে, বলো না তোমার খুব ভালো লাগছে না? তখন রূপা বলতে লাগে, হ্যাঁ আমার খুব ভালো লাগছে, এবং সে সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে, মা মা দেখো আমি নতুন শাড়ি পরেছি, আমার ভালো লাগছে না? তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ তোমার ভালো লাগছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমার বাবা সেও কিন্তু মনে মনে ভাবছে, ভাগ্যের পরিহাসে দুটো বোনকে একই জায়গায় রেখে দিয়েছে, দেখো দুটো বোন কত সুন্দরভাবে একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, দুই বোন ভাগ্যের পরিহাসে আবারও এক হয়েছে, এইরকম মনে মনে ভাবনা চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বড় মা সেও কিন্তু মনে মনে ভাবছে, মেয়েটিকে তার বাবা এত সুন্দর করে লালিত পালিত করেছে, শুধুমাত্র পড়াশোনাতে নয় প্রত্যেকটা কাজে কামে সুদীপা একদম স্মার্ট, ওর বাবা ওকে খুব সুন্দর করে গড়ে তুলেছে, ওর কলেজের প্রিন্সিপাল পর্যন্ত এসেছিল বাড়িতে, তাহলে কত মেরিটোরিয়াস স্টুডেন্ট সুদীপা, এই বলে কিন্তু বড় মা নিজের মনে মনে একটা গর্ব অনুভব করছিল সুদীপাকে নিয়ে। এবং সুদীপা পুরো বিষয়টাকে একদম স্টেপ বাই স্টেপ সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে পুজো করতে হয়, কিভাবে সমস্ত কিছুগুলো করতে হয়। ঠাকুরমশাই কিন্তু সুদীপার প্রশংসায় পঞ্চমুখর হয়ে যায়। তখন সেখানে সুদীপা যখন এমন তাড়াহুড়ো করছে পুজোর কাজ নিয়ে, তখন বড় মা ডেকে বলছে যে, সুদীপা তুমি সবসময় মুখে ফড়র ফড়র করছো, আরে সময় নেই তো, তাড়াতাড়ি সব করে করতে হবে। তখন সুদীপা বলতে লাগে, বড় মা আপনি একদম চিন্তা করবেন না, সময় মতো সবকিছু আমি রেডি করে দেবো। এবং পরমাকেও কাজ দিয়ে যায়, পরমা কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে রূপা এসে বলতে লাগে, আমি কিছু গান বলতে পারি, আজকে তো লক্ষ্মী পুজো তাই না? তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ অবশ্যই গান বলবে, এই বলে কিন্তু সবাই মা লক্ষ্মীকে নিয়ে গান বলতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই একে অপরের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয়, রূপা সুন্দর করে গান বলতে শুরু করে, এবং রূপা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু গানে ব্যস্ত হয়ে পড়ে, সবাই হাসিতে খুশিতে মেতে উঠেছে। পরমাও কিন্তু গান বলছে, এদিকে আদিত্য অভ্র তারাও কিন্তু নিজেদের মনের গভীরে হারিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা মানে পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে। সবার এই গান পর্ব শেষ হলে ঠাকুরকে প্রণাম করে যেই না মা মানে কি বলবো, সেই অশুভ শক্তিকে বাইরে বের করে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সুদীপা। এমন সময় কিন্তু সেখানে অংশু আচার বলতে লাগে, এই মেয়ে এই তুমি হচ্ছে তুমি 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 অলক্ষীকে কি করে দূর করবে, তুমি তো নিজেই একটা অলক্ষী। আর এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে যখন এরকম একটা সিচুয়েশন তোর তৈরি হয়ে গেছে, তখন সবাই মিলে বলছে, কি হচ্ছে কি হচ্ছে অংশু কি হচ্ছে? এদিকে অভ্র আদিত্য বলতে লাগে, বাবা আপনি কি বলছেন এসবগুলো? তখন একেবারে জোর করে চিৎকার করে বলতে লাগে, এই চুপ করো চুপ করো, এই বলে কিন্তু সে বড় মার কাছে আসে আর বলতে লাগে, বৌদি বৌদি তুমি জানো না, আমার কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে প্রমাণ রয়েছে, একটা অনাথ আশ্রম থেকে ওইখানে এসেছে, ওর কোনো জন্মের ঠিক নেই, ওর কোনো জন্মের ঠিক নেই, এই বলে কিন্তু অংশু যা নয় তাই করে প্রত্যেকটা কথা বলতে শুরু করে দেয়। তখন সেখানে দাঁড়িয়ে থাকা পরমার বাবা সে মনে মনে ভাবতে লাগে, প্রমাণ যখন নিয়ে এসছে তখন আমার মেয়ের কপালেও দুঃখ রয়েছে, সে কিন্তু মনের গভীরে হারিয়ে যাচ্ছে, প্রচণ্ড একটা কষ্ট, যেন হার্ট করবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশনে। তখন সেখানে অংশু বলতে লাগে, তুমি একটা বেজম্মা, তুমি তোমার জন্মে ঠিক নেই, তোমার জন্মের কোনো ঠিক নেই, তুমি কোথা থেকে এসছো, কি বৃত্তান্ত, তোমার কোনো গোত্র পরিচয় না, আমার কাছে প্রমাণ রয়েছে। তখন সুদীপা এই কথাটা শুনে সে আকাশ থেকে পড়ে, সে কখনো যায়নি, সে কখনো বুঝিনি যে এমন একটা সিচুয়েশন তার মধ্যে চলে আসবে। এদিকে বড় মা বলতে লাগে, কেন তুমি কি করছো? তখন সেখানে অংশু এসে বলতে লাগে, আমার কাছে প্রমাণ রয়েছে, আমার কাছে সব প্রমাণ রয়েছে। এরকম করতে করতে তখন দেখতে পাচ্ছি বড় মা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছে, এবং বলতে লাগে, ওই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করো, বের করে দাও, বাড়ি থেকে বের করে দাও। তখন সেখানে অংশ আসার বলতে লাগে, এই দেখো বৌদি আমার কাছে প্রমাণ রয়েছে, এই বলে সে কিন্তু একটা কাগজ বার করে, এবং সেই কাগজ বার করে দেখা যায় সেখানে কিন্তু ওই মানে সুদীপার বাবার কিন্তু স্বাক্ষর রয়েছে, সে কিন্তু একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করেছিল। এই অ্যাডাপ্টের স্বাক্ষর যখন বড় মা দেখে, তখন বড় মার চোখটা কপালে উঠে গেছে। বড় মা বলতে লাগে, আদিত্য তুমি কি ভুল কাজ করলে, কার সাথে কথা দিয়েছিলে, কোন বাবার সাথে কথা দিয়েছিলে, এই মেয়েটা তো অনাথ মেয়ে, এই মেয়েটা তো অনাথ মেয়ে। এরকম যখন সুদীপার উপরে প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ, বড় মা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তখন পিসিমণি আর থাকতে পায় না, পরমার বাবার কাছে বলতে লাগে,
যে দাদা আপনি বলে দেন একটা মেয়ে যদি এই জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার মেয়েও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কিন্তু কখনো ছাড়বো না, আমি কিন্তু কারোর কথা রাখবো না আমি। এই বলে কিন্তু পিসিমণি পরমার বাবার কাছে কিন্তু এই কথাগুলো বলতে শুরু করে দেয়। পরমার বাবার কাছে যখন এরকম করে কথা বলতে শুরু করে দিয়েছে, তখন সেখানে পরমা এগিয়ে আসার মনে, মনে ভাবতে লাগে, কেন বাবার সঙ্গে আপনি কি বলছেন? আপনি বাবার সঙ্গে কি বলছেন? তখন সেখানে পিসি সরে দাঁড়ায় আর বলতে লাগে, বাবা ওরা কি বলছে? পিসিমণি কি বলছিল? কিন্তু পরমার বাবার মনের মধ্যে উথাল-পাথাল করছে সেই পুরনো স্মৃতিগুলো মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে। সুদীপার বাবা তাকে কি করে নিয়ে গিয়েছিল, পরমার বাবা পরমাকে কি করে নিয়ে এসেছিল, পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু মনে পড়তে শুরু করে দেয়। তখন সুদীপা বলতে লাগে যে, আমি যদি সত্যিই তাই হই তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু এই কথাগুলো সত্যি নয়, এটা মিথ্যা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। এই বলে কিন্তু সুদীপা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। রূপা তখন পাশে দাঁড়িয়ে যায় আর বলতে লাগে, এই তো মা আছে, মা আছে, আমি তোর আছি তো, আমি তোর পাশে আছি, কোনো তো চিন্তা হবে না, কোনো তো চিন্তা হবে না। এদিকে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তখন সেখানে সুনন্দা বলতে লাগে যে, রূপা মা তুমি চুপ করো, তুমি চুপ করো। ওই তো আদিত্য বলে দেবে, আদিত্য সবকিছু বলে দেবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তখন সেখানে অংশু প্রচন্ড চিৎকার করতে লাগে, এই তুমি এর মধ্যে কথা বলতে চাচ্ছ না? ও তো অবশ্য কেন বুঝবে, তুমি তো কিছুই বোঝোনি, সারাটা জীবন তুমি আমাকে এখনো বুঝতে পারোনি। এই বলে কিন্তু সুনন্দার উপরে অংশু প্রচন্ড ক্ষিপ্ত হতে শুরু করে দেয়। সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, তখন পরমা চিৎকার করতে লাগে, না আপনারা কেন বলেন তো এরকম কথা বলছেন, কেন সুদীপার নামে এরকম কথা বলছেন, সেগুলো কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? তখন সেখানে অংশু চলে যায় আর তার উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে, এই বড় বৌমা তুমি চুপ করো, তোমাকে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে বলি, তুমি আমাদের কথার মধ্যে আসবে না, তুমি সারা জীবন এখানে থাকবে কিন্তু চুপ করে থাকবে, কখন কোথায় কথা বলতে হবে না হবে সেটা ভেবে চিনতে বলে, তুমি চুপ করে থাকবে, তুমি কোনো কথা বলবে না। এইরকম করে তাকে সাথে শুরু করে দেয়। আর অংশু আবারও বড় মার কাছে বলতে লাগে, বৌদি তুমি কি তাড়িয়ে দাও এখান থেকে, বাড়ি থেকে বের করে দাও, ও একটা অলক্ষী আমরা ভিটে এনেছি, আমাদের অলক্ষীকে আমাদের বাড়িতে এনেছি। তখন সেখানে বড় মা সুদীপার সামনে এগিয়ে যায়, বলতে লাগে, এই মেয়ে তোমার জন্মের ঠিক নেই, তুমি এখানে কি করতে এসছো, কোথা থেকে এসছো, তুমি আমার ছেলেটাকে ফাঁসিয়েছো। এই বলে কিন্তু প্রচন্ড রকম ভাবে সুদীপার উপরে ক্ষিপ্ত হতে শুরু করে দেয় বড় মা। তখন সেখানে পিসি আর থাকতে পায় না, পিসি চলে চিৎকার করে বলতে লাগে, আমি কিন্তু সবাইকে সব সত্যিটা বলে দেবো। আর এরকম বলেই কিন্তু সে আবার গভীরে হারিয়ে যায়, সে যেন প্রচন্ড রকমের একটা মানে কি বলবো মনে দুর্বলতা ফিল করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বড় মা সুদীপার নামে যা নয় তাই করে বলছে, কিন্তু বড় মা আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, মা আপনি কেন এরকম করছেন, সুদীপাকে কোথায় যাবে, ও কোথায় যাবে, কি করবে না করবে, এরকম করে সুদীপার উপরে সাফাই গাইতে শুরু করে দেয়। তখন সেখানে বড় মা আবার এগিয়ে আসে অভ্রর কাছে, অভ্রকে বলতে, অভ্র তুমি একটা কিছু করো, তুমি একটা কিছু, ওই মেয়েটা এখন চাল চুলো নেই, কোথায় যাবে, কি করবে, ওকে এখন বের করে দিলে ও কোথায় গিয়ে উঠবে, ওর তো কিছু করার নেই। তখন সেখানে পরমার কোনো কথায় কাজ হচ্ছে না। এদিকে পরমা বলতে লাগে, সুদীপা তুমি আর এক মুহূর্তে এখানে দাঁড়াবে না, বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও বলছি, চলে যাও, এখনো দাঁড়িয়ে রয়েছো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। আর এমন কথা শুনতে কিন্তু ওই থেকে আদিত্য বলতে লাগে, ওর অধিকার আছে, ওর অধিকার রয়েছে। তখন সেখানে বড়মা চিৎকার করে বলতে লাগে, কি অধিকার রয়েছে রে, ওর কি অধিকার রয়েছে? তখন আদিত্য বলতে লাগে, ওর অধিকার, ও আমার স্ত্রী, ও এই বাড়িতে থাকবে, অবশ্যই এই বাড়িতে থাকবে, এই বাড়িতে থাকার ওর অধিকার রয়েছে, কারণ ও আমার স্ত্রী। আর একটা পুরুষতান্ত্রিক সমাজে তার বউর একটা মেয়ের তার স্বামীর পরিচয় নিয়ে বেঁচে থাকতে হয়। ও সুদীপা চৌধুরী এই বাড়িতে থাকার যোগ্য সম্মান অর্জন করেছে। এমন কথা শুনতেই অভ্র থেকে শুরু করে, রূপা থেকে শুরু করে, পরমা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আনন্দিত হয়। তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সুদীপা, তোমার জন্য আমি কি পরিশ্রম করছিলাম, তোমাকে আটকাতে চাইছিলাম, তোমার সাফাই গাইছিলাম, তোমাকে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো ভুলে গেছিলাম তোমার জন্য বলার মতো আর একজন রয়েছে, সে কিন্তু তোমাকে বলবে। এদিকে বড়মা প্রচন্ড চিৎকার করে উঠেছে আর বলছে, আদিত্য তুমি কথাগুলো বলছো একটু ভেবেচিন্তে বলছো? তখন সেখানে আদিত্য বলতে লাগে, বড়মা আমি একটা পুলিশ অফিসার, সেক্ষেত্রে পুলিশ অফিসারের দায়িত্ব হিসেবে যদি আমার কাছে এরকম একটা কেস আছে, অবশ্যই আমি সেই কেসটাকে প্রাধান্য দেবো। কোনো পিতৃমাতৃহীন কোনো মেয়ের কিন্তু পরিচয় এখানে আসবে না, এখানে পরিচয় আসবে তার স্বামীর পরিচয়। সুদীপা এখানে বাঁচবে, স্বামীর পরিচয়ে বাঁচবে। সুদীপা, আমি যদি এই বাড়িতে থাকি তো আমার সাথে সুদীপাও এই বাড়িতে থাকবে স্বামীর অধিকার নিয়ে। তখন সুদীপা বলতে লাগে, আমি কারোর আশ্রয় প্রার্থনা করি না, আমি কারোর ছত্রছায়ায় থাকতে চাই না, আমি যদি আমার জীবনে যদি তাই হয়, আমি যদি অনাথ হয়ে থাকি, তাহলে মিস্টার চৌধুরী আমি আপনাকে মুক্ত করে দিলাম। কিন্তু আদিত্য বলতে লাগে, না আমি মুক্ত হতে চাই না, আমি মুক্ত হতে চাই না। এদিকে তখন আমরা দেখতে পাই সুদীপা যখন এরকম কথাবার্তা বলছে, তখন সেখানে অংশ চলে যায়, গিয়ে বলতে লাগে, তোমার এত বড় সাহস, তুমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে কথা বলছো? তখন সেখানে সুদীপা হাত জোর করে বলতে লাগে, বিশ্বাস করুন, আমার কথাকে বিশ্বাস করুন, আমি সেগুলো কিছু জানতাম না, আমার বাবার নামে একটাও খারাপ কথা বলবেন না, আমার বাবার নামে একটাও বাজে কথা বলবেন না। কিন্তু অংশু যা নয় তাই করে কথা বলছে, সুদীপা তার বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রচণ্ড প্রতিবাদ করে, আমার বাবার বিরুদ্ধে কিছু বলবেন না। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে অংশু তখন বলতে লাগে, দিদি আসুন, এই বলে কিন্তু কলেজের ওই অনাথ আশ্রমের প্রিন্সিপালকে ডেকে নিয়েছে। অনাথ আশ্রমের প্রিন্সিপাল এসেই দেখে সুদীপাকে চিনতে পারে, বলতে লাগে, এই তো সেই মেয়ে, মা কালীর আশ্রয়ে বেঁচে গিয়েছিল, তোরা দুই বোন ছিল, ওরা যমজ বোন ছিল। এই বলে কিন্তু প্রিন্সিপাল পুরো ডিটেলস এক্সপ্লেনেশন করে দেয়, দুই বোন কিভাবে প্রচণ্ড ভূমিকম্পের মধ্যে বেঁচে উঠেছিল,
পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু বলতে শুরু করে দেয়। তখন সেখানে দেখতে পাচ্ছি পরমার বাবা সে একেবারে নিচে বসে পড়ে এবং মুখটাকে লুকিয়ে রাখে। সে আর কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন কলেজের প্রিন্সিপাল অনাথ আশ্রমের প্রিন্সিপাল পুরো বিষয়টাকে যখন স্টেপ বাই স্টেপ বলছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলেজের প্রিন্সিপাল অনাথ আশ্রমের প্রিন্সিপাল আবারও বলে ফেলেছে, "এই তো এরা ২ বোন।" মানে সুদীপ আর পরমাকে একসঙ্গে দেখে এরা ২ বোন। এরা ২ বোন এই তো ভাগ্যের পরিচয়ে ২ বোন একসঙ্গে হয়েছে। আর এমন কথা শুনতে পরমা প্রতিবাদ করে ওঠে, "আরে আমার তো বাবা-মা রয়েছে। আমি কেন অনাথ আশ্রমের থেকে আসবো? না, না, আপনার কথা ভুল হচ্ছে, আপনার কথা ভুল হচ্ছে।" তখন সেই ম্যাডাম বলতে লাগে, "ঠিক আছে, আমার না কোনো জায়গায় ভুল হচ্ছে।" এইদিকে তখন দেখতে পাচ্ছি পরমার মা বলতে লাগে, "এ তো আমাদের মেয়ে, আমাদের মেয়ে, আমাদের মেয়ে।" এরকম করতে শুরু করে দেয়। এইদিকে তখন অংশু বলতে লাগে, "দিদি আপনার কাজ শেষ হয়ে গেছে। আপনি এবার আসুন আমাদের ফ্যামিলি বিষয়ে আমরা কিছু কথাবার্তা আলোচনা করব।" এই বলে কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়তে লাগে এবং পিসিমণির কাছে এগিয়ে এসে বলতে লাগে, "পিসিমণি ওরা যা বলল সেটা কি সত্যি কথা বলল? সেটা কি সত্যি কথা বলল পিসিমণি?" আমার মাথায় মানে পিসিমণির হাতটাকে তার মাথায় হাত দিয়ে নেয়, কসম খাইয়ে নেয়। তখন সেখানে পিসিমণি হাতটা নামিয়ে নেয় আর বলতে লাগে, "সব সত্যি, সব সত্যি।" আর এমন কথা শুনতেই সুদীপার চোখটা একেবারে কপালে উঠে গেছে। সে আর কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার পায়ের তলা থেকে মাটি যেন একেবারে সরে যাচ্ছে। তার আকাশ পাতাল একেবারে অবাক হয়ে যাচ্ছে। তখন সেখানে পিসিমণি বলতে লাগে, তোমাকে নিয়ে এসেছিল আমার দাদা নিয়ে এসেছিল শুধুমাত্র বৌদির মুখের দিকে তাকিয়ে। বৌদি নয়তো মারা যেত। তোমার মুখটা দেখে বৌদি হাসিতে খুশিতে মেতে উঠেছিল। এই বলে কিন্তু পিসিমণি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, "এই মেয়েটি যখন বাড়িতে এসেছিল তো আমাদের বাড়িটা খুশিতে হাসিতে রাঙিয়ে তুলেছিল। এই মেয়েটি কোনোদিন অশুভ শক্তি আমাদের বাড়িতে ধরা দেয়নি। এই মেয়েটি আমাদের জীবনের লক্ষ্মী হয়ে এসেছিল। আপনারা প্লিজ সুদীপাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না।" সুদীপার তখন মনে পড়তে লাগে তার বাবা তাকে কি বলেছিল, তার বাবা তাকে কতটা ভালোবাসতো, তাকে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ সুদীপার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। সুদীপা প্রচণ্ড গতিবেগ নিয়ে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এবং সে একেবারে মেঝেতে লুটিয়ে পড়ে। তখন সেখানে পরমা এগিয়ে যায়, অভ্র এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে, "বোন, বোন আমরা তো তোমার সাথে আছি। তুমি এরকম করছো কেন? আদিত্য কি বলল তুমি মনে নেই?" অভ্র বলতে লাগে, "আদিত্য কি বলল তোমার মনে নেই?" তখন সেখানে সুদীপা বলতে লাগে, "আমার রক্তের জিনিস তো কেউ নেই। আমার একটা বোন ছিল। সেই বোনটাকে কেন ওরা একসঙ্গে নিয়ে গেল না? কেন দুটো বোনকে আলাদা করে দিল?" এই বলে সুদীপা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়তে শুরু করে দেয়। এদিকে পরমার বাবা নিজের মনের খাতায় মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। সেই বোনটা তো তারা নিয়ে এসেছিল। এদিকে সুদীপা প্রচণ্ড রকমের কান্নার মধ্যে ভেঙে পড়ে যায়। "আমার আর পৃথিবীতে কেউ নেই। আমার রক্তের সম্পর্ক বলে কেউ নেই।" এই বলে সুদীপা প্রচণ্ড কান্নার মধ্যে ভেঙে পড়ে। বন্ধুরা এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে? সুদীপা কি চৌধুরী বাড়িতে ঠাঁই পাবে? নাকি অংশুর চক্রান্তে এবং কুন্তলার চক্রান্তকে বাইরে বার করে দেবে? আদিত্য এই বিষয়ে কি ভাইটাল রোল প্লে করবে? অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।